তাহলে সবাই কেমন আছো বলো, আশা করি ভালো আছো। আগের ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও কমেন্টসে। অনেকে কমেন্টস করেছে, অনেকে অনেক কিছু বলেছে। অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। আবার কমেন্টসে অনেকে আমার ভুল ত্রুটিও ধরে দিয়েছে যে আহ, অনেক ভুল ত্রুটি ধরেছে, ওগুলোর উপর আমি কাজ করছি। আসলে প্রথম ভিডিও তো তার জন্য একটু আধটু ভুল হয়েছে। আগের দিন আমরা ভেদের যে বেসিক কনসেপ্ট গুলো ছিল ওগুলো সম্বন্ধে জেনেছি, যে ভেদ কি জিনিস, কয় প্রকার, কি কি। তারপর প্রশ্ন করে কিভাবে বুঝবো যে কোন ভেদ সম্পর্কে কথা বলা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই সমস্ত অঙ্কগুলো করবো যেগুলো তোমাদের বইয়ের উদাহরণ দেওয়া আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রুফ গুলো আছে, প্রমাণগুলো আছে, ওইগুলো করব। কারণ তোমাদের এই উদাহরণ যে পার্টটা থাকে না, ওইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের। ওই উদাহরণ পার্টে যে সমস্ত অঙ্কগুলো থাকে ওইগুলো যদি করা যায় তাহলে অনুশীলনের 60 to 70% কোয়েশ্চেন এমনি হয়ে যায়। তাই ওইগুলো স্কিপ না করে ওগুলোকে করা উচিত। তাহলে আজকে আমরা করব তোমাদের ভেদ চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রুফস। প্রুফস তোমাদের মাধ্যমিকে এই সমস্ত প্রুফ গুলো আসে না কিন্তু, তাই এগুলোকে গুরুত্বপূর্ণ ভেবে মন দিয়ে করা উচিত। তাহলে প্রথম কোশ্চেনে যাই আমরা। দেখো প্রশ্নে লেখা আছে, যদি এক্স ভ্যারিজিয়াস ওয়াই হয় তবে কি ওয়াই ভ্যারিজিয়াস এক্স হবে? যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা সব থেকে প্রথম প্রয়োগ, তোমাদের সব থেকে ইজি। তোমরা দেখে নাও কিভাবে করতে হবে। আগের দিনই আমরা বলেছি যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই এটা কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তাহলে আমরা সরল সম্পর্কে থাকলে কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। কে লিখলাম তো সবসময় ব্র্যাকেটে লিখবে। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা সবসময় ব্র্যাকেটে লিখবে যখনই কে কে ডিনোট করছো না, কেটা কি জিনিস, কেটা যে কি, এইটা যে একটা ভেদ ধ্রুবক, এটাকে সবসময় ডিনোট করবে যে কি জিনিস এটা ব্র্যাকেটে, তাহলে পরীক্ষায় নাম্বারটা পাবে। আবার অনেকে থাকে এটা না লিখলেও নাম্বার দেয়, কিন্তু তুমি চেষ্টা করো যে এটা লেখার। তাহলে এক্স ভ্যারিজাস আমরা কি পেলাম? এক্স ভ্যারিজাস ওয়াই, তার মানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই। এখানে এবার ওয়াই ভ্যারিজাস এক্স আছে, এটা প্রমাণ করতে হবে আমাদের, ওয়াই ভ্যারিজাস এক্স। তাহলে আমরা কি করলে এটা প্রমাণ করতে পারি? সরল সরল ভেদের যে সম্পর্কে আছে ওটা ভাববো। তাহলে আমাদেরকে কিছু করে দেখাতে হবে যে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ধ্রুবক, বা ওয়াই ইকুয়ালস টু যে কোনো একটা ধ্রুবক ইনটু এক্স। এটা যদি দেখাতে পারো তবেই তবেই কিন্তু আমরা এইটাকে বলতে পারবো যে ওয়াই ভ্যারিজেস এক্স। তাহলে আমরা কি করেছিলাম আগের এইখান থেকে তো দেখতে পাচ্ছ যে আমরা যদি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, এই কে টা যদি একটা ধ্রুবক হয়, ধ্রুবক হয়, তাহলে তো এই 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 সম্পর্কটা, এই এই যে গোটা সম্পর্কটা থেকেই তো তোমরা বলতে পারবে যে এক্স ভ্যারিজাস ওয়াই। বলতে তো পারছো। তেমনি যখন তুমি প্রমাণ করে দেবে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু একটা ধ্রুবক, ধ্রুবক, তখন কিন্তু তোমরা বলতে পারবে যে ওয়াই ভ্যারিজিয়াস এক্স। এইটাতে কোনো দ্বিধা নেই। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? তাহলে এই লাইনটা থেকে আসো, এই লাইনটা থেকে আসো। এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। তাহলে কি লিখতে পারবে? ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই কে। এটা নর্মাল জিনিস, এইখান থেকে এটা আসলে দেখো, এরকম কি লিখতে পাচ্ছ? ওয়ান বাই কে টা কি? ওয়ান বাই কেটাও কিন্তু একটা ধ্রুবক, কারণ কে হচ্ছে একটা ধ্রুবক। ওয়ান বাই ধ্রুবক ইকুয়ালস টু ধ্রুবক, এটা তো নর্মাল জিনিস। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এন। আমরা ধরে নিলাম এন ইকুয়ালস টু ওয়ান বাই কে হলো একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ধ্রুবক। এটা তো লিখে দিলে এনটা হচ্ছে অশূন্য ধ্রুবক, কিন্তু এনটা কেন অশূন্য ধ্রুবক সেটা কিন্তু লেখা হলো না। তাহলে এইখানে আবার কমা দিয়ে লিখে দিবে যেহেতু কে হলো একটি, কে হলো একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক।
প্রথম অঙ্কগুলো আমি ব্র্যাকেটের জিনিসগুলো বারবার লিখে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী অঙ্কগুলো তো আমি বারবার এভাবে দেখাবো না, তোমরা প্রথমে এটা দেখে নাও ঠিকভাবে। তাহলে এইখান থেকে আবার কি লিখতে পারবে, y ইকুয়ালস টু n ইন্টু এক্স, তার মানে এক্স এর সাথে একটা ধ্রুবক গুণ আছে, তাহলে এখান থেকে বলতে পারবে অতএব y ভ্যারিজিয়াস x প্রমাণিত। দেখলে কত ইজি, প্রত্যেকটা প্রুভ ইজি, এটা প্রুভ হয়ে গেল, প্রথম অঙ্ক হয়ে গেল আমাদের। চলো এবার দ্বিতীয় প্রুফে যাওয়া যাক। তো কোশ্চেনে কি লেখা আছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিজিয়াস জেড, তবে প্রমাণ করি যে এক্স ভ্যারিজিয়াস জেড। তাহলে প্রশ্নে যা আছে ওটা প্রথমে লিখবে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, এটা লিখলে একটু ফাঁকা দিয়ে লিখলে ওয়াই ভ্যারিজিয়াস জেড, এই দুটো তোমাদের কন্ডিশন কোশ্চেনে দেওয়া আছে, আর এইখানে সাইডে লিখে রাখলে এক্স ভ্যারিজিয়াস জেড, এটা তোমাদের বোঝার জন্য, এটা অঙ্কের রাফে লিখবে। এক্স ভ্যারিজিয়াস ওয়াই এটা সরল ভেদ আছে, সরল ভেদ থাকলে কি লিখতে পারবে তোমরা, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই, আমি একটা ধ্রুবকের নাম দিলাম কে ওয়ান, তোমরা কেউ দিতে পারো, এনও দিতে পারো, এমও দিতে পারো, ধ্রুবকের নামের সাথে কোনো সামনে একটা ধ্রুবক গুণ করে দিলে, কিন্তু ব্র্যাকেটে সবসময় লিখবে যে তুমি যেটা লিখছো সেটাকে ডিনোট করবে যে কে ওয়ান হলো একটা ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা সবসময় ব্র্যাকেটে লিখবে, আমি বারবার লিখছি না, প্রথমে দেখিয়ে দিয়েছি। তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে এবার ওয়াই ভ্যারিজিয়াস জেড থেকে কি লিখতে পারবে, ওয়াই ইকুয়ালস টু কে টু ইন্টু জেড, এটা লিখে দিলে। এবার এখানে ডিনোট করলে যে কে টু টা কি জিনিস, কে টু হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, এই দুটো জিনিস ব্র্যাকেটে প্রথমে করে দেবে। তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স জেড এর সাথে সরল ভেদ আছে, এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, কিন্তু তোমার কাছে কার সাথে জেড এর সাথে সম্পর্ক প্রশ্নে দেওয়া আছে, ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক দেওয়া আছে, তাহলে তুমি এখানে আবার এই পার্টটাতে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক দেওয়া আছে, তাহলে তোমাকে এই ওয়াই এর জায়গায় এক্স কে কি করে হোক নিয়ে আসতে হবে, তাহলে তুমি কি করবে, এখান থেকে ওয়াই কে এক্স এর টার্মে প্রথমে লিখে নিবে, তাহলে কিভাবে লিখবে, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই কে ওয়ান, লিখে নিলে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই কে ওয়ান, এটা লিখে নিলে, এটা কিন্তু লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে কি লিখতে পারবে, ওয়াই এর জায়গায় এক্স বাই কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড, এটা লিখতে পারবে, এই লেখাতে কোনো অসুবিধা নেই তোমাদের, নর্মাল যেভাবে আমরা কোনাকুনি গুণ করি ওইভাবে গুণ করে দেবে, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড। এবার কে ওয়ান কে টু একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার কে ওয়ান একটা ধ্রুবক, কে টু একটা ধ্রুবক, দুটো ধ্রুবককে গুণ করে তো একটা ধ্রুবকই হবে, তাহলে ওইটাকে নতুন নাম দিয়ে দাও, এটাকে তুমি মনে করো এম দিয়ে দিলে, এম নতুন ধ্রুবক, তাহলে কি লিখতে পারবে, এক্স ইকুয়ালস টু এম ইন্টু জেড, এটা কিন্তু একটা ধ্রুবক, তখন এখানে লিখবে যে এম ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু, একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটা কেন হলো, যেহেতু কে ওয়ান কমা কে টু উভয় অশূন্য ভেদ ধ্রুবক, এটা ব্র্যাকেটে লিখে দিলে। এই লাইনটা থেকে তোমরা অবভিয়াসলি লিখতে পারবে যে কে ভ্যারিজিয়াস জেড সরলভেদে আছে, এটাও দেখো প্রমাণ হয়ে গেল, প্রমাণ। প্রত্যেকটা অঙ্ক এতই সহজ, শুধু একটু বুঝতে হবে। চলো এবার পরের প্রুফটা যাওয়া যাক। আমি আজকে তোমাদের অনুশীলনের যতগুলো প্রুফ আছে, যতগুলো প্রমাণ আছে সবগুলো করিয়ে দেবো, তারপর অনুশীলনের অঙ্কগুলো তোমরা নিজে ট্রাই করবে। 13 দাগের অঙ্কটা দেখো, প্রশ্নে কি দেওয়া আছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। প্রশ্ন পড়ে নিলে ভয় পাবে না, প্রথমে দেখবে কি করতে পারো তোমরা। প্রথমে কি দেওয়া আছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই সরল ভেদে আছে, কি লিখতে পারবে, এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, লিখে দিবে, কে হলো অশূন্য একটি ভেদ ধ্রুবক, লিখে দিলে। এবার তোমাদের প্রশ্নে দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এইটা প্রমাণ করতে দিয়েছে। আমি তোমাকে প্রথমে বললাম সরল সম্পর্কে আছে, দেখো এটা সরল ভেদে আছে, সরল সম্পর্ক না, সরল ভেদে আছে। তো সরল ভেদে থাকলে কি হয়, যদি এক্স ভ্যারিজিয়াস ওয়াই সরল ভেদে থাকে, তাহলে তোমরা কি এটা লিখতে পারো না, এক্স বাই ওয়াই একটা ধ্রুবক,
ধ্রুবক, এটা তো লিখতে পারো। তাহলে এটাও তো লিখতে পারবে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা যদি একটা কে ধ্রুবক হয়, তাহলে তো তোমরা তোমরা এটাও বলতে পারো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই কি হয় দেখে নি, আর এক্স মাইনাস ওয়াই প্রথমে আলাদাভাবে বের করে নি। তাহলে এখানে প্রথমে দেখে নাও, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি, এক্স এর জায়গায় কি লেখা আছে দেখো, এক্স এর ভ্যালুটা তোমরা বের করেছো, এক্স ইকুয়ালস টু কে ওয়াই। তাহলে এক্স এর জায়গায় কি লিখবে, কে ওয়াই প্লাস ওয়াই এর ভ্যালু ওয়াই, ওয়াই থাকলো। এবার ওয়াইটাকে দেখো দুই উভয় পক্ষ থেকে কমন যাচ্ছে, ওয়াই কমন নিয়ে নাও, কে প্লাস ওয়ান হয়ে গেল। এটা 1 নম্বর দিয়ে দাও তোমরা। এবার এক্স মাইনাস ওয়াইটা বের করো না আলাদাভাবে, একইভাবে এক্স এর ভ্যালু কে ওয়াই মাইনাস ওয়াই, আবার ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে এ কে মাইনাস ওয়ান, এটা 2 নম্বর দিয়ে দাও। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, এক্স 1/2 করতে পারি। 1/2 করলে দেখো কি হবে, 1/2 করে পাই। আমি এমনি ডটের লাইন দেখাচ্ছি, তোমরা লিখবে সবকিছু 1/2 করে পাই লিখবে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান, দেখো উপরে কি আছে, ওয়াই কমন নিয়ে কে প্লাস ওয়ান, আর নিচে ওয়াই কমন নিয়ে কে মাইনাস ওয়ান, এই ভ্যালুটা লিখলাম উভয়েরই, এই ভ্যালুটা লিখলাম। তাহলে দেখো ওয়াইও কেটে যাচ্ছে, ওয়াইও কেটে যাচ্ছে। তাহলে কি লিখতে পারবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা লিখতে পারলে। তাহলে এবার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাও কিন্তু একটা ধ্রুবক। দেখো একটা ধ্রুবকের সাথে এক যোগ করছি, সেটা একটা ধ্রুবক হচ্ছে, আবার একটা ধ্রুবকের থেকে এক মাইনাস করছি, সেটাও একটা ধ্রুবকই হচ্ছে। এখানে তোমাকে বলতে হবে যে কে অশূন্য, কে অশূন্য ধ্রুবক নয়, কে এখানে কে এর ভ্যালু যদি ওয়ান হয়ে যায় তাও কিন্তু হবে না, কে যদি ওয়ান হয়ে যায় এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো তোমরা কি লিখতে পারো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এই গোটাটাকে একটা নাম দিয়ে দিলে এন, এর একটা নাম দিয়ে দিলে, এই ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে এন ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো একটি অশূন্য ধ্রুবক। তাহলে এই লাইনটা থেকে লিখতে পারছো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। অতএব, অতএব দিয়ে লিখে দেবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, একটা সরল ভেদে আছে। এটাও প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। প্রত্যেকটা প্রুফ সহজ, একটু বোঝার চেষ্টা করো। দেখো দেখতে দেখতে 3টে হয়ে গেল। এবার 14 নম্বর দাগের অঙ্কটা দেখো, কি বলেছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার এন। এই পাওয়ারের জিনিসটা দেখে কখনোই ভয় পাবে না, একদম ইজি জিনিস। তাহলে প্রথমে কি লেখা আছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই। এবার আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা বুঝবে, কিন্তু না বুঝে কিছু করবে না। কি লিখতে পারবে, এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, বারবার বলবো না, দেখে নাও। এগুলো প্রত্যেকটা বারবার বললে তোমাদেরই ব্রেনের ভ্যালুকে কম করা হবে। তাহলে বুঝতেই পারছো কিভাবে করছি। তো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু একটা ধ্রুবক, ধ্রুবক। তাহলে তোমাদেরকে কি প্রমাণ করতে হবে, ধ্রুবকটা কি, ধ্রুবকটা কে। তোমাদের কি প্রমাণ করতে দিয়েছে, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার এন। তো তোমরা কি ভাবে প্রমাণ করবে, এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন যদি একটা ধ্রুবক হয়, ধ্রুবক হয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা ওটাই করব। তাহলে উভয় পক্ষে আমরা পাওয়ার এন করব, এক্স বাই ওয়াই, উভয় দিকে তো করতেই পারি, আমরা একদিকে করছি না। ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেখানে চ্যারিটি হবে না, বুঝলে তো। এটা আমাদের একটা স্যার বলতেন যে অঙ্কে কখনো চ্যারিটি হয় না, যে আমি পেলাম তুমি পেলে না, এরকম হবে না। অঙ্ক হচ্ছে পুরো জলের মতন জিনিস, আমি যদি পাই তুমিও পাবে। এখানে কেউ যে এসসি এসটি ওবিসি এরকম না, এখানে সবাই জেনারেল। তাহলে কি করবে, এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন, একটু বেশি ইয়ার্কি করা হয়ে গেল, কেউ কিছু মনে করো না।
তাহলে এক্স টু কে টু দি পাওয়ার এন হয়ে গেল। এবার ধ্রুবকের পাওয়ারে কিছু একটা আছে, তাহলে সেটাও একটা ধ্রুবক। তাহলে তোমরা এই নতুন ধ্রুবকটাকে আরেকটা নাম দিয়ে দাও, এখানে কে টু দি পাওয়ার এন আছে, জেড দিয়ে দিলে, তাহলে ব্র্যাকেট তখন আবার লিখতে হবে জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এন হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে লিখতে পারবে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার এন। দেখো কত সোজা, সব প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে অঙ্ক করার সময় মাথাটাকে ঠান্ডা রাখবে, একটু ভাবনা চিন্তা করবে, প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। চলো 15 নম্বর অঙ্কটাই যায়, বেশি দেরি না করে। দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্ন বড় প্রথমে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করি যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই। এবার আমরা দেখো আগে একটা প্রমাণ করলাম, মানে 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কে কি বলা ছিল, এক্স এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই আর ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই আমাদেরকে প্রমাণ করতে হয়েছিল। না, কত নম্বর ছিল গো? 13 নম্বর, 13 নম্বর ছিল। এবার 15 দাগে তার উল্টোটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে কিভাবে প্রমাণ করবে, প্রথমে লিখে নাও এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। এখানে একটা তোমাদের নতুন কনসেপ্ট লাগবে, হয়তো আগে শিখেছো বা না শিখতে পারো, আমি বলে দিচ্ছি। তাহলে কি লিখতে পারবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কোনাকুনি গুণের মাধ্যমে এটাকে এক্স মাইনাস ওয়াই এর নিচে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। কে এর নিচে কিছু নাই, মানে এক আছে, এটা লিখতে পারো। দেখলে তো এখানে কিন্তু লিখবে কে কি জিনিস। তাহলে এবার একটা নতুন কনসেপ্ট দেখো, যোগ ভাগ জিনিসটা কি, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ হচ্ছে উপরে আমি সরল মাধ্যমে দেখা, এ বাই বি ইকুয়ালস টু যদি সি হয়, এরকম একটা পদের যোগ ভাগ করলে কি হবে বলতো, এ প্লাস বি, উপরে যোগ নিচে বিয়োগ, এ মাইনাস বি, উপরে উপরে যেটা থাকবে তার সাথে নিচেরটা বিয়োগ করবে নিচে। তাহলে এইটাকে বলা হচ্ছে, সি এর নিচে কিছু না মানে এক আছে, তাহলে সি প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এইখানে কি করবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটে রাখবে। ব্র্যাকেট ইউজ করলে কখনোই ভুল হবে না। আমি মাধ্যমিকে যখন একটা স্যারের কাছে পড়তাম, উনি বলতেন যে ব্র্যাকেট দিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, তো তোমার যত ইচ্ছা তুমি ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলে অঙ্ক সহজ হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এবার দেখো মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই, এইদিকেও একই করবো। তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পায়, যোগ ভাগ প্রক্রিয়া করে পায়, আমি মুখে বলে দিলে তুমি লিখবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, দেখো এই ওয়াইটা আর এই ওয়াইটা কেটে যাচ্ছে, বুঝতে পারলে তো। দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ওয়াই আর ওয়াই কিন্তু কেটে গেল। এবার নিচের লাইনে দেখো, নিচের লাইনে কি হচ্ছে, যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এক্স শুধু কাটবে নিচে, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে এক্স আর এক্স যোগ করে 2x আর নিচে 2y। তাহলে আর এইদিকে হচ্ছে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, এটাও সেই একই ধ্রুবক। এই গোটাটাকে একটা আলাদা জিনিস ধরে নাও, তো এখানে আমি জেড ধরে নিলাম, এটাও একটা ধ্রুবক। তাহলে এখানে লিখে দিবে জেড ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক। আর উপর নিচে দুই দুই কাটছে, কি হলো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু জেড, বা এক্স ইকুয়ালস টু জেড ইন্টু ওয়াই, যেখানে জেড হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, অতএব কি লিখতে পারবে এক্স ভ্যারিজিয়াস ওয়াই। দেখো প্রমাণ হয়ে গেল। দেখো এবার পরেরটাই যায়। এই আমি যে প্রমাণগুলো করছি এগুলো সব যদি পিডিএফ পেতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা দেওয়া আছে ওটাতে জয়েন হয়ে যেতে পারো, 2-3 জন জয়েন হয়ে আছে, তোমরাও পেয়ে যাবে। আগের আগের ভিডিওর যে নোটস গুলো ছিল ওখানে দেওয়া হয়েছে, আবার জয়েন হয়ে চাইলে আবার পেয়ে যাবে। এটা ধর কি লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 16 নম্বর অঙ্ক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়াস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করি যে এ ভ্যারিজিয়াস বি। সহজ অঙ্ক,
আবার একইভাবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি লিখতে পারবে? একটু ভাবনা চিন্তা করবে। এইখানে ভাবনা চিন্তা করার কোনো কিছু নেই। এটা তো নর্মাল জিনিস, এটা তো শিখলে। কে দিয়ে গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো যোগফল মনে হয় লাগবে, আমি এখনো জানি না, দেখো দেখি। আবার কি লিখবে? বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কে বাই ওয়ান, নিচে কিছু নাই মানে। আর এখানে কে এর ভ্যালুটা লিখবে, কে এটা কি জিনিস। চলো পরেরটা লিখি, তাহলে যোগ ভাগ লাগবে। এবার ধরো একইভাবে যোগ ভাগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি একই লাইনে করছি মানে তোমাদেরকে একই লাইনে করতে হবে তা কোনো নয়। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আর একটা দুটো লাইন ভেঙে করবে, এবং আমি এটা ভেঙে করে দেখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আমি লাইনটা ভাঙি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস বি স্কোয়ার, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে উপরে কি কাটছে? উপরের কাছে বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল, আর নিচে কাটছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে কি থাকছে? টু এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার। টু টু কেটে গেল, টু টু কেটে গেল। আর এখানে এইখানে এটাকে প্রথমে কিছু ধরো না, এখানে একবারে ধরবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো স্কোয়ার আছে, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে কি এ ভ্যারিয়েন্স বি। তাহলে কি করতে পারো? রুট ওভার দিয়ে দাও, রুট ওভার দিয়ে দাও এ স্কোয়ার বাই বি স্কোয়ার। কিন্তু উভয় দিকে দিতে হবে, একদিকে দিলে হবে না। যেরকম কোশ্চেন আছে সেরকম ভাবে করবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই গোটা জিনিসটা কিন্তু একটা ধ্রুবক, তো এটাকে আমরা এম ধরে নিলাম, আর একটা ব্র্যাকেটে লিখবে এম ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি লিখতে পারি? এ বাই বি ইকুয়ালস টু এম, বা এ ইকুয়ালস টু এম ইন্টু বি। অতএব এ ভ্যারিজিয়াস বি। দেখো প্রুভ হয়ে গেল, প্রুভ প্রুভ। প্রত্যেকটা অঙ্ক এভাবে হয়ে যাবে। চলো আর বেশি নেই, আচ্ছা আর পাঁচটা আছে, করে নি। 17 দাগের অঙ্ক, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, এখানে দেওয়া আছে ইউ ভ্যারিজিয়াস জেড। এই অঙ্কগুলো খুব সহজ। দেখো কিভাবে করবে? সরল ভেদের সম্পর্ক, এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু আর, কে ওয়ান নাম দিলাম, ব্র্যাকেট লিখবে কে ওয়ান কি, এখানে লিখবে ইউ ইকুয়ালস টু কে টু বাই জেড। এবার প্রশ্নের দেখো প্রথম, এটা দুটো পার্টের অঙ্ক। প্রথম পার্টে কি দেওয়া আছে প্রমাণ করতে বলেছে, এখানে লিখি এক্স ইউ ভ্যারিজিয়াস ওয়াই জেড। এক্স ইউ এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স আর ইউ এদের গুণ করে দাও, কে ওয়ান ওয়াই ইন্টু কে টু জেড। কি লিখতে পারবে? এক্স ইউ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু বাই ওয়াই জেড। দেখো প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু খুব সহজ জিনিস, সহজ অঙ্ক এটা। কে ওয়ান কে টু আর একটা আলাদা ধরে নাও, এক্স ইউ ইকুয়ালস টু এম ইন্টু ওয়াই জেড, ব্র্যাকেট লিখবে এম হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। প্রমাণ হয়ে গেল। অতএব এক্স ইউ ভ্যারিজিয়াস ওয়াই জেড, প্রুভড। এবার দ্বিতীয়টা দেখি আমরা। এবার কি বলেছে? এক্স বাই ইউ, এখানে এক্স বাই ইউ ভ্যারিজিয়াস ওয়াই বাই জেড। তাহলে এক্স বাই ইউ এর ভ্যালু বের করবা। তাহলে এক্স এর ভ্যালু কি লেখা আছে? কে ওয়ান বাই ওয়াই।
আর ইউ এর ভ্যালু কে টু বাই জেড। তাহলে কে ওয়ান বাই কে টু কে একটা আলাদা ধ্রুবক ধরে নাও, তাহলে এক্স বাই ইউ ইকুয়ালস টু এন ইন্টু ওয়াই বাই জেড। ব্র্যাকেটে লিখবে এন কি জিনিস, এন হলো অশূন্য ভেদ ধ্রুবক, এন এর ভ্যালু কে ওয়ান বাই কে টু। তাহলে কি লিখতে পারবে দেখো, অতএব এখানে এটা কাটো, অতএব এক্স বাই ইউ ভ্যারিজিয়াস ওয়াই বাই জেড। প্রত্যেকটা অঙ্ক দেখো পরপর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্ক ইজি এই চ্যাপ্টারের। কিন্তু অনেকে চ্যাপ্টারটা করায় না, কারণ দ্বিঘাত করণের সাথে তোমাদের চ্যাপ্টারটা ফাইনালে অথবাই থাকে কোশ্চেন গুলো, সেজন্য অনেকজন করাতে জানে, কিন্তু অঙ্ক শিখতে গেলে সবকিছু করতে হবে। কোশ্চেনটা দেখো কি লেখা আছে এখানে, এক্স বাই ওয়াই ভ্যারিজিয়াস এক্স প্লাস ওয়াই। তাহলে কি লিখবে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। আর কে ওয়ানটা ব্র্যাকেটে লিখে দিলে কি জিনিস, এখানে দেখো ওয়াই বাই এক্স ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তাহলে কি লিখবে, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো প্রমাণ করতে কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে তোমরা তো জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা কিন্তু ফর্মুলা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা ফর্মুলা। দেখো দুটো জিনিসই কিন্তু আছে এখানে, প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখান থেকে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসার জন্য কি করতে পারো তোমরা, গুণ করতে হবে, কারণ গুণের ফর্মুলাতে এটা আসছে। তাহলে এইটাকে যদি আমরা 1 নম্বর দিয়ে দিই আর এটাকে যদি 2 নম্বর দিয়ে দিই, তাহলে এটা লিখতে পারবে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 করে পাই। তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবে, কে ওয়ান কে টুটাকে একসাথে লিখে দিলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই একসাথে লিখে দিলে, তো দেখো এইখানে ফর্মুলাটা কিন্তু চলে আসলো। এটার ফর্মুলা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি, এটা না জানলে জেনে নাও, ফর্মুলাটা এরকম হয়। তাহলে এই দেখো ওয়াই কিন্তু ওয়াই এর সাথে কেটে যাচ্ছে, এক্স কিন্তু এক্স এর সাথে কেটে যাচ্ছে, আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই তো কে ওয়ান কে টুটাকে আমরা এইদিকে পাঠিয়ে দিলাম, এদিকে আর কিছু নাই, এদিকে এক আছে আর কিছু নাই, তাহলে কি লিখতে পারি, ওয়ান বাই কে ওয়ান কে টু। এবার এই গোটাটাকে একটা ধ্রুবক ধরে নাও, এম ধরে নাও, এমটাকে লিখে দাও ব্র্যাকেটে কি জিনিস, তাহলে কি লিখতে পারবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এম। এমটা কি, এমটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবক। দেখো প্রমাণ হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক প্রমাণ করতে দিয়েছে। প্রত্যেকটা অঙ্ক দেখো অল্প প্রমাণ হয়ে যাবে, আর বেশি নেই, আর 3টে অঙ্ক মাত্র। চলো এবার 22 অঙ্কটা দেখি, এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস জেড এক্স, আর জেড স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স ওয়াই। এবার অঙ্কটাতে দেখো এটা কিন্তু আলাদা জিনিস, এটা তো তোমাদের মনে হয় মাধ্যমিক এসেছিল একবার, 3টে ভেদ ধ্রুবকের গুণফল এক প্রমাণ করতে হবে। ভেদ ধ্রুবক কোনগুলো, কে যেটা ধরছো, এম যেটা ধরছো, বা যেগুলো ধরছো ওইগুলোকে বলা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে প্রথম থেকে কি লিখতে পারবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই জেড। এখান থেকে কে ওয়ান এর ভ্যালু বের করে নিলে কে ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। এখান থেকে কি করবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে টু ইন্টু জেড এক্স। এখান থেকে কে টুর ভ্যালু বের করে নিলে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। ব্র্যাকেটে কিন্তু লিখবে কে ওয়ান কি জিনিস, কে টু কি জিনিস, এটা কিন্তু লিখবে, আমি লিখছি না কিন্তু বারবার। আর এই লাইন থেকে লিখি, জেড স্কোয়ার ইকুয়ালস টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই। তাহলে কে থ্রি ভ্যালু কি, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তোমাদেরকে বের করতে দিয়েছে এই কে ওয়ান, এই কে টু, আর এই কে থ্রির গুণফল। তাহলে কি করবে, কে ওয়ান
into k2 into k3 equals to x square by yz into y square by zx into z square by xy। এবার নিচের সবগুলোকে গুণ করে দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই, নিচেও কিন্তু সেম জিনিস আসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দুটো এক্স দুটো জেড দুটো ওয়াই আছে, স্কোয়ার চলে আসছে, তাহলে উপরেরটাও কেটে গেল নিচেরটাও কেটে গেল, কি থাকলো ওয়ান। ভেদ ধ্রুবক তিনটার গুণফল কি, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়ালস টু 1, প্রুফ। এবার দেখো 11 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা, এই 11 বলছি 23-এর অঙ্কটা, 23-এর অঙ্কটা দেখো কি করতে বলছে, এ ভার্জিয়াস বি, এখান থেকে লিখতে পারবে এ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু বি, এখানে কি লিখতে পারবে বি ভার্জিয়াস সি, এখান থেকে কি লিখতে পারবে বি ইকুয়ালস টু কে টু ইন্টু সি। এবার এই বি এর ভ্যালু কে টু ইন্টু সি তো বেরালো, এবার এ কেও সি এর টার্মে আমরা বের করতে চাইছি, তাহলে কেন করতে চাইছি ওটা পরে বলছি, তাহলে বি এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিই, এ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু বি এর জায়গায় কি করে বসাবো, কে টু ইন্টু সি, কারণ বি এর ভ্যালু তো বের করলাম, দেখো এর ভ্যালু হচ্ছে কে ওয়ান কে টু ইন্টু সি। এইখানে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে এ স্কোয়ার বি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার ভ্যালু বের করতে দিয়েছে। তারপরে প্রথমে এটার ভ্যালু বের করে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এর ভ্যালু কি আসলো, এর ভ্যালু এসছে কে ওয়ান কে টু ইন্টু সি তার কিউব, প্লাস বি এর ভ্যালু কি এসেছে কে টু ইন্টু সি, কে টু ইন্টু সি তার কিউব, সি এর কিউব। এবারে সি এর কিউব কিন্তু প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, সি এর কিউব কমন গেলে সি কিউব কমন নিয়ে নাও, তাহলে কি থেকে যাচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান, এটা রেখে দাও, এটা 1 নম্বর নাম দিয়ে দিলে। আর একটা দিয়েছে কি 3abc, এটা ভ্যালু বের করে নাও, 3 এর ভ্যালু কে ওয়ান কে টু ইন্টু সি ইন্টু বি এর ভ্যালু কে টু ইন্টু সি আর সি এর ভ্যালু সি, এখানে তো সি কিন্তু সি কিউব আসছে, তাহলে 3c কিউব, আর এখানে কে ওয়ান আর কে টু দেখো স্কোয়ার আসছে, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। আমরা এটা করলাম কেন, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে কি, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc ইকুয়ালস টু, যদি আমরা একটা ধ্রুবক প্রমাণ করতে পারি, তাহলে তো আমাদের একটা তাহলে তো এই সম্পর্কটা আমরা প্রুভ করতে পারবো। এবার সি এর টার্মে লিখলাম কেন, দেখো এই কারণেই যে এখানে একটা সি কিউব কমন আসছে, এইখানে একটা সি কিউব কমন আসছে, এটা কেটে যাবে উপর নিচে যদি আমরা ভাগ করি, তাহলে শুধু একটা ধ্রুবকের টার্ম পড়ে থাকবে, এই জন্যই আমি এটা বুঝতে পারলাম কেন, আমি অঙ্ক প্র্যাকটিস করেছি তার জন্য, তোমরাও এইভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে ধারণা চলে আসবে যে কি করতে হবে বা না করতে হবে। তাহলে 1/2 করবে, তাহলে কি আসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc ইকুয়ালস টু, উপরে সি কিউব কমন নিলে যে জিনিসটা লেখা আছে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান, এটা কিন্তু একটা ধ্রুবক পার্ট, বাই এখানে আমি প্রথমে সি কিউবটা লিখে দিলাম 3 কে ওয়ান কে টু স্কোয়ার,
সি কিউব পার্টটা কেটে গেল, যে ভ্যারিয়েবল পার্টটা ছিল মানে চলক পার্টটা ছিল সেটা কেটে গেল, সেটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ধ্রুবক পার্টটা পড়ে থাকলো। এবার এটাকে তুমি একটা আলাদা নাম দিয়ে দাও এম। এম এবার এমটা কি জিনিস বলে দিলে, তাহলে এইখান থেকে লিখতে পারবো পরের লাইনে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু এম ইন্টু 3abc। অতএব প্রমাণ হয়ে গেল, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ভ্যারিজিয়াস 3abc প্রুফড। দেখো আজকে সব অঙ্ক হয়ে গেল, শুধু এই 24-এর দাগের অঙ্কটা বাকি থাকলে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক করবে, করার পর আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাতে পারো, আর যদি না পারো সেটাও জানাতে পারো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে উত্তরটা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবার হচ্ছে যে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা, না লাগলো জানাবে। আর প্রথমত বলতে চাইছি যে এই অঙ্কগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভালোভাবে করবে, দেখবে অনুশীলনে অনেকগুলো অঙ্ক এই অঙ্কগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে। আর কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।